আমি আসছি এবার জমিন হাটায়। সামনে তোমাদের অনেক বড় বিপদ আমি বুঝতে পারছি। সার্থক আর তোমার পক্ষে সেই বিপদ সংগ্রামটা সম্ভব হবে না। প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জির সঙ্গে লড়বার জন্য একটা পাকা মাথার দরকার। সেই পাকা মাথাটা হচ্ছে আমি, আঁচল মুখার্জি, প্রিয়দর্শিনী মুখার্জি। এত সহজে তোমরা জমি পাবে না। আমি আসি, তবে তো লড়াইটা জমবে। সঠিক সত্যান সমাজ মনুষা মামা, আপনি? আরে আমি আবার তোর কোন কালের মামা হলাম রে? হ্যাঁ, বাবা হতে হতে আমি বেঁচে গেছি। মানে? মানে আমার ছেলের সঙ্গে তো তোর প্রায় বিয়ে হয়েই গিয়েছিল। ওই বস্ত্রহরণ কি একটা হলো, আমাকে বাঁচিয়ে দিল। আপনি কি মানুষ? আমি তো আপনার মেয়ের মতো, আপনি আমাকে কথা বলছেন? আপনার লজ্জা করে না? আমাকে লগ্নভ্রষ্টা করেছেন, আমার বিয়ে ভেঙে গেছে, জমিনাটার লোকেরা নানা কথা বলে আমাকে নিয়ে, শুধুমাত্র আপনার জন্য। আমার শাড়ি টেনে হিচড়ে খুলে নেওয়া হয়েছিল। এত লজ্জা, এত লজ্জা আমি ভাবতে পারিনি। আপনি তো কলিযুগের রাবণ। মুখ সামলে কথা বল, বড় বড় কথা বলবি না। কথায় আছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। আরে তোর মতন একটা মজুরের মেয়েকে আমি বাড়িতে নিয়ে গিয়ে তুলবো? হ্যাঁ যা। বাবা, এসব কথা এখন থাক না, চলো এখান থেকে, চলো। চুপ কর বাবা, থাক না এসব কথা, থাক না এসব কথা। তো প্রেম হয়েছিল না? দেখেছন, শুনলাম তুই নাকি শহরে যাচ্ছিস, যেখানে মেলায় নাকি আবার ওই স্টল দিচ্ছিস। হ্যাঁ, তোর হাতে নকশা কাটা শাড়ি নিয়ে গিয়ে সেখানে বসবি। তাতে আপনার সমস্যা কি? আমরা মেলায় যাই, যেখানে যাই, তাতে আপনার কি? সরুন, যেতে দিন।